আমি আসলে শাকিব খানের নেক্সট সিনেমা দরদ নিয়ে অনেক বেশি টেনশনে আছে। হোয়াটসঅ্যাপ কি অবস্থা দিয়ে যাবে তার ওয়েলকাম টু আনাদার ভিডিও। এখন আমরা কথা বলবো সাকিবের নেক্সট যে ফিল্মটা আসছে এই বছরের তৃতীয় ফিল্ম দরদ নিয়ে। আসলে এইটা নিয়ে আমার আসলে ডাউট অনেক থটস আছে, কারণ আমি একটা একটা করে এখন বলতে থাকি। প্রথমে এই সিনেমাটা ঈদ ছাড়া রিলিজ পাচ্ছে, মানে একটা আমি জানি সাকিব খানের ফ্যান বেস অনেক বড়, অনেক হিউজ। সো ঈদের পরে রিলিজ পাক কি ঈদের আগে, এটা তেমন একটা ইফেক্ট ফেলবে না। বাট আমার কথা হচ্ছে, যখন ঈদের ছাড়া আপনি একটা সিনেমা রিলিজ দিবে, আপনাকে অডিয়েন্স টানার জন্য কিন্তু সিনেমাটা সেইভাবে হাইপ ক্রিয়েট করতে হবে। অফকোর্স যেরকম আমরা যারা জুমার্সরা আছি, অর্থাৎ জেনজি, ইউজুয়ালি আমরা কিন্তু এটা আসলে সত্য হয়, আমরা এইগুলো ফিল্ম দেখে খুব বেশি অভ্যস্ত না। বাট যেরকম তুফানের আগে যেরকম প্রচারটা তারা করে, যেভাবে ট্রেলারগুলো ড্রপ করেছে, তাদের গানগুলো মানুষকে লেজিট আকর্ষণ করেছে যেন আমরা সিনেমা দেখতে যাই। সো দরদের ক্ষেত্রেও যারা টিজারটা লঞ্চ করলো, যে টিজারটা যেটা তারা বের করেছে, সেটা কিন্তু অনেক বেশি আকর্ষণীয়। এবং যদিও টিজারটা অনেক বেশি লং, এত লং টিজারের কখনোই কোনো দরকার হয় না, কারণ একটা টিজার, ওটাকে আমি ট্রেলার বললে ভুল হবে, অনেক কিছু রিভিল করে দিয়েছে। তো সে একটা টিজার যখন তারা রিলিজ করলো, এখন অবধি কিন্তু দরদ কবে রিলিজ পাবে এটা আমরা এখন অবধি জানি না। দরদের রিলিজ ডেট কবে, এটা পাবলিশ করার আগে তারা লেজিট একদম তাদের দুম করে টিজার রিলিজ করে দিল। এবং কথা যেটা আমি শুনতে পারছি, তারা খুব শীঘ্রই গান রিলিজ করবে, বাট রিলিজ ডেট কবে? প্লাস এইটা একটা প্যান ইন্ডিয়ার সিনেমা বলে উল্লেখ করা হয়েছে। লাইক এটা শুধুমাত্র বাংলাদেশে না, এটা ইন্ডিয়া ভাষাতেও রিলিজ পাবে এবং ইন্ডিয়ার বেশ কিছু স্টেটে এটা রিলিজ পাবে। সো সেই হিসেবে যদি আপনি দেখেন, একটা প্রমোশনের কিন্তু একটা ব্যাপার আছে। সাকিব খানও কিন্তু জাস্ট মেবি গত দিন টিজারটা নিজের পোস্ট করেন, বাট এখনও যে এটা একটা ইন্টারন্যাশনাল ওয়াইজ, আমি মানে ইন্ডিয়ান একটা ভ্যারিয়েন্টের সিনেমাটা আছে, তো সেভাবে তো আপনাকে একটা কমার্শিয়ালভাবে আপনাকে প্রচার করতে হবে, সেইটা এখন অব্দি আমরা দেখতে পাই না। সো এইটা একটা আমার রিজন, আমি এটা নিয়ে খুবই বেশি দুশ্চিন্তায় আছি। দেন বম্বে প্রোডাকশন হাউস এসকে ফিল্মসে কিন্তু এটার প্রোডাকশন আছে, বাট আপনি যদি পোস্টারে খেয়াল করেন তাদেরকে উল্লেখ করা আছে, কিন্তু টিজারে পুরো টিজার টেনে দেখেন ভাই, একটা জায়গা তো আপনি সেই প্রোডাকশন হাউসের নাম খুঁজে পাবেন না। ওয়াই? নেক্সট আসি কারণ জোহর এবং ধারণার প্রোডাকশনে কিন্তু এইটার প্রমোশনের কাজে তাদের করার কথা, মানে তারাও এটার ডিস্ট্রিবিউটার পর্যায়ে আছেন, কিন্তু তারা এখন অবধি এইটা নিয়ে কোনো প্রচারই করেন নাই। এখন এইটা কিন্তু আপনি যদি চান বাংলাদেশে রিলিজ দিতে পারেন, বাংলাদেশে হিট হবে, কিন্তু এই সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ দেওয়ার জন্য একদমই প্রস্তুত না। যতদিন না আপনি এই প্রফেশনালিজম, যদি আমি বলি, এটা মেনটেন না করতে পারছেন, আপনি আগে থেকে রিলিজ ডেট না জানাতে পারছেন, তার আগে এত কিছু আপনি দিয়ে দিচ্ছেন, বাট অন্যদিকে সব কিছু খাপছেন, আপনি জাস্ট একটা টিজার বের করতে বসে আছেন, ফ্যান্স আর কিচ্ছু জানে না। এটুকু জানার হক তো একটা ফ্যান্সেরা আছেই ভাই। আমি যদি শাকিব খানের ফ্যান হয়ে নাই জানতে পারি যে তার ফিল্মটা কবে রিলিজ পেতে চলেছে, এত সাসপেন্স রাখাতে কোনো মানে হয় না। অনেকটা বলতে পারি যে অনন্য মামুন কথার সাথে এখানে কাজের মিল রাখেন নাই। সো এইখানে দরদকে আমার টেনশনটা কাজ হচ্ছে। দেখেন সাকিব খানের লাস্ট দুইটা ফিল্ম কিন্তু, একটা ঈদ উল ফিতরে যেটা ছিল এবং ঈদ উল আজহারের, দুইটা ফিল্মই ব্লকবাস্টার। এটা অলরেডি ইন্ডাস্ট্রি হিট হয়ে যাবে খুব সুন, এখন অ্যানাউন্স হয় না, বাট হবে, ইটস ট্রু। আর আগের ফিল্মটা ছিল সুপার হিট ফিল্ম, এখন যে থার্ড ফিল্মটা রিলিজ পাবে এটারও কিন্তু সুপার হিট হওয়া প্রাপ্য, ট্রেলার দেখে যেটা বুঝেছি, টিজারটা দেখে। সো অফকোর্স আমরা চাই সিনেমাটা হিট হোক, বাট এটার জন্য প্রচার প্রচারণা ঠিক মতো হয়, সব কিছুর জন্য পাই টু পাই আমরা জানতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ ডু আ সাবস্ক্রাইব. See you in the next video. Till then, sayonara. Ta-da.